বাসের গায়ে কিন্তু রয়েছে সেই অরুণ মন্দিরের যে চিত্র। লুমিনাস ক্লাবের এবার 32তম বর্ষ। এই 32তম বর্ষে আমরা এবার যে থিমটা করতে চলেছি সেটা হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির, অর্থাৎ ব্যাংককের অরুণ মন্দির। এই যে সেই গেটটি, আমি এখন ঠিক দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়ার বর্ডার, আর এই গেটটি ক্রস করলে কিন্তু চলে যাব ব্যাংককে। এখানে দেখাতে পাচ্ছি ডিম রয়েছে, 3 বেলায় কিন্তু এখানে রান্না হচ্ছে, আর ঠিক এইভাবে কিন্তু রান্না করা হচ্ছে কারিগরদের জন্য। আর এবার কিন্তু ফাইনালি চলে এলাম একদম ভিতরে। তো ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলের স্বাগত। আর আজকের ডেস্টিনেশন কল্যাণী আইটাই। হাতে কোনো আর মাত্র প্রায় 2 মাস বাকি দুর্গাপুজো। আর তার আগে কল্যাণী আইটাইতে এবারে দুর্গাপুজোর থিম কি থাকছে তোমরা জানো। প্রত্যেক বছর কিন্তু লুমিনাস ক্লাবের উদ্যোগে কল্যাণী আইটাই মোড়ে দুর্গাপূজা হয়ে থাকে, আর সেখানে কিন্তু বিশেষ চমক থাকে। তো এবারের চমক কি রয়েছে তোমাদের জানিয়ে দিই। ব্যাংককের অরুণ মন্দির আদলে তৈরি হচ্ছে কিন্তু এবারে আইটিআই মোড়ের দুর্গাপূজার থিম। তো চলো, অলরেডি কিন্তু বৃষ্টি হচ্ছে কদিন ধরে। তো বৃষ্টিতে কাজ কতটা ব্যাহত হচ্ছে বা কাজ কতটা দূর এগোলো সেটাই কিন্তু তোমাদের তুলে ধরবো এই ভিডিওতে। তো চলো যাওয়া যাক। আর এখন কিন্তু ঠিক দাঁড়িয়ে রয়েছি জাগলি মোড়ে, আর এখান থেকে কিন্তু এক বাসে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে কল্যাণী আইটিআই মোড়ে। যারা অবশ্যই জাগলি বা হরিণঘাটা থাকো তারা কিন্তু ঠিক এখান থেকে বাস ধরে এক বাসে পৌঁছে যেতে পারবে কল্যাণী আইটিআই মোড়ে। তো ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম কল্যাণী আইটিআইতে, আর একদম রাস্তার পাশে কিন্তু প্যান্ডেলটি তৈরি হচ্ছে। চলো ভিতরে যাব এবং সেখানে কাজ কতটুকু হয়েছে সেটাই কিন্তু তোমাদের শেয়ার করব। আর তোমাদের একটু দেখিয়ে দিই, সামনের দিকটা কিন্তু ঠিক এইভাবেই টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এর আগেও কিন্তু আমি এসেছিলাম, সেখানে কিন্তু তোমরা ভালো রেসপন্স দিয়েছিলে। প্রায় 11,000 মানুষ এই ভিডিওটি দেখেছিল আগের বারের ভিডিওটি। তো চলো ভিতরে যাই, ভিতরে কিরকম কি কাজ হচ্ছে সেটাই দেখবো। ব্যাংককে যে অরুণ মন্দির হয়েছিল তা কিন্তু আমরা চোখে দেখিনি বা এখনো দেখা আমাদের সম্ভব হয়নি। তোমরা যদি কেউ না দেখে থাকো, আমি বলবো কল্যাণীর আইটিআইতে চলে আসো। এখানে কিন্তু তোমরা লাইভ দেখতে পাবে কিভাবে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি হচ্ছে এখানে সেই দুর্গাপূজার প্যান্ডেল। তোমাদের দেখাতে পাচ্ছি আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে বাঁশের কাজ কিন্তু অনেকটাই হয়েছে, আর এখানে এই প্যান্ডেলের উচ্চতা কি রয়েছে সেটা কিন্তু আমি শুনবো। তো এবারে কল্যাণীর আইটিআই মোড়ে যে অরুণ মন্দির হচ্ছে এবং যিনি দায়িত্বে রয়েছেন মিজান সরকার মহাশয়, ওনার থেকে সম্পূর্ণটা জানবো প্যান্ডেলের বিষয়ে। যেহেতু বলেন দর্শকদের। লুমিনাস ক্লাবের এবার 32তম বর্ষ। এই 32তম বর্ষে আমরা এবার যে থিমটা করতে চলেছি সেটা হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির, অর্থাৎ ব্যাংককের অরুণ মন্দির। এটি আমাদের চওড়া 150 ফুট হচ্ছে, উচ্চতা 170 ফুটের মতো হচ্ছে। আমাদের টোটাল থিমটাই সামুদ্রিক ঝিনুক, বিভিন্ন রকমের ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুক হস্তশিল্পের মাধ্যমে বাইরে এবং ভেতরে আমাদের কাজটা করা হচ্ছে। আচ্ছা, এখানে যারা কাজ করছেন ওনারা কতক্ষণ কাজ করছেন এবং ওনারা এখানে থেকে কাজ করছেন? এখানে থেকে কাজ করছে সকালবেলা থেকে রাতে 8টা 9টা 10টা মানে এরকম পর্যন্ত কাজ করছে। আর সবার মনে একটা প্রত্যেক বছর দর্শকদের যেটা কৌতূহল থাকে যে এত বড় একটা প্যান্ডেল তৈরি হচ্ছে, যদি একটু বাজেটের বিষয়টা যদি একটু বলা হয় কেমন কি ব্যয়বহুল হচ্ছে? বাজেট এটাই বলা যায় না পুরো 1 বছরও, এই কারণে কারণ আমি 18 বছর ধরে এখানে কাজ করছি। এখানে আমরা একটা ছবি দেখে চয়েস করে আমরা আমি ক্লাব সদস্যের মতো হয়ে গেছি, যেটা খরচা হিসাব করা হয় লাস্টে আমাদের খরচাটা। এই কদিন ধরে তো আমরা বৃষ্টি চলছে, কোথাও কি কাজে ক্ষতিগ্রস্ত হলো প্যান্ডেলের? অবশ্যই আমরা একটু কাজ পিছিয়ে যাচ্ছি, বৃষ্টি হলে কাজ বন্ধ থাকছে। তাও আমাদের এই প্রতিকূলতা সবকিছু দূর করে আমাদের কাজ আগিয়ে নিয়ে যেতে হবে। এখানে এত বড় একটি প্যান্ডেল তৈরি হচ্ছে এবং প্রচুর দর্শনার্থী এখানে আসবেন, এবং প্রশাসনিক দিক থেকে কতটা কিভাবে বলা হয়েছে? প্রশাসন আসছে, এসে তাদের চক আউট নক আউট সব কিছু করে গেছে যে কিভাবে ঢুকবে কিভাবে প্রবেশ করবে। গত বছরের মতো এবার বড় এক্সিট গেট, এন্ট্রি গেট সব রাখা হয়েছে, কোনো অসুবিধা নেই। পার্কিং এর ক্ষেত্রে কি অবস্থা রয়েছে দর্শকদের যারা বাইরে থেকে আসবেন? পার্কিং আমাদের 1 কিলোমিটার দূরে, 1/2 কিলোমিটার দূরে বিভিন্ন জায়গা আমাদের পার্কিং এর ব্যবস্থা করা হয়। তো এবারে এখান থেকে আপনি দর্শকদের কি বার্তা দেবেন? আমি দর্শকদের আহ্বান করছি, আমন্ত্রণ জানাচ্ছি যে প্রতি বছর যেরকম লুমিনাস ক্লাবের মণ্ডপ দেখতে অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করেন, এবছরও আপনারা আসুন, মণ্ডপ দর্শন করুন, লাইটিং দর্শন করুন, প্রতিমা দর্শন করুন।
আচ্ছা, এখানে প্রতিমার বিষয়ে একটু বলি, আপনারা যে প্রতিমা এবার একটু চমক থাকছে, বা কোথা থেকে আনছেন প্রতিমা? প্রতিমা গতবার যে দিয়েছিল সেই দিচ্ছে, এবার সেলকো গোল্ডের তরফ থেকে সোনার সাজে অলংকার সজ্জিত হচ্ছে। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আর দেখো একদম সামনের দিকে যে নিচের পোর্শনটা রয়েছে সেখানে কিন্তু দেখাতে পাচ্ছি তোমাদের বাটামের কাজ পুরোটাই দেখা, এই নিচের দিকে যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর ভিতরে যে গ্যাপটি দেখছো এখানে কিন্তু ভিতরে কেমন কি কাজ হচ্ছে সেটা দেখবো, আর এখান থেকে কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করবেন। তো চলো ভিতরে কতটা কাজ হয়েছে সেটাই এবারে তোমাদের সামনে তুলে ধরি। আর এবার কিন্তু চলে এলাম একদম ভেতরের দিকে। তোমরা দেখাতে পাচ্ছি এখানে অনেকেই রয়েছেন, যতটা শুনলাম প্রায় 40 থেকে 50 জন কারিগর কিন্তু এখানে কাজ করছেন। আর বাঁশের গায়ে কিন্তু বাটামের কাজ চলছে। নিচের পোর্শনে দেখাতে পাচ্ছি এই বাটামগুলো ঠিকঠাক করা হচ্ছে। এগুলো কিন্তু এই বাঁশের গায়ে এভাবেই ফিট করা হবে। দাদারা কাজ করছেন সকাল থেকেই। আর আজকে কিন্তু ওয়েদার যথেষ্ট ভালো রয়েছে, সেই কারণে কিন্তু কাজও বলা চলে অনেকটা দ্রুত গতিতে এগোচ্ছে। আর এবার কিন্তু ফাইনালি চলে এলাম একদম ভিতরে। ওই যে গ্যাপটি দেখছো ওখান দিয়ে কিন্তু দর্শনার্থী আসবে, এবং এটি হচ্ছে মূল অন্দরমহল। এখানে কিন্তু দাঁড়িয়ে সমস্ত দর্শনার্থী প্রতিমা দর্শন করবে। আর এখানে যে গ্যাপটি দেখছো এখানে কিন্তু প্রতিমা রাখা হবে। এখানে কিন্তু যে প্রতিমা রাখা যে স্টেজ সেটা কিন্তু এখনো করা হয়নি, যথারীতি কাজ চলছে। একদম অন্দরমহলে মণ্ডপের কি দৃশ্য সেটা কিন্তু তোমাদের একদম ফুটিয়ে তুলছি ধীরে ধীরে। দেখো চারিদিকে কিন্তু প্লাই, তক্তা এবং বাটামের কাজ সম্পূর্ণ করছেন দাদারা। এখনো যেহেতু দুর্গাপুজো প্রায় 2 মাস বাকি, তার আগে কিন্তু আশা করা যাচ্ছে প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে। আর আজকে কিন্তু ওয়েদার যথেষ্টই ভালো রয়েছে। এরকম ওয়েদার যদি থাকে তাহলে আশা করা যায় প্যান্ডেল অনেক আগে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এখানে কিন্তু যারা কাজ করছেন তারা কিন্তু দিন রাত এক করে সবাই কাজ করছেন। আর এখানে যে প্লাইগুলো দেখছো এগুলো কিন্তু আগের বারও চীনের যে গ্র্যান্ড লিসবন প্যান্ডেলটি হয়েছিল এখানে, সেগুলো কিন্তু এখানেও এবারও ইউজ করা হচ্ছে। আর এগুলোর উপরে কিন্তু ঝিনুকের কাজ ফুটিয়ে তোলা হবে। আগের বার যে চীনের গ্র্যান্ড লিসবন প্যান্ডেলটি হয়েছিল তা কিন্তু যথেষ্ট নাম করেছিল। এখানে প্যান্ডেলের আগের বার যেটা ইউজ হয়েছিল দেখো ওখানে কিন্তু রয়েছে কাচের টুকরো, আর সেই প্লাইগুলোর গায়েও কিন্তু রয়েছে সেই কাচের টুকরোর চিহ্ন। তোমাদের যেটা বলেছিলাম দেখো ভিতরে একদম কিন্তু এখন সেই চিহ্ন রয়েছে, অর্থাৎ আগের বারে সেই প্যান্ডেলের যে প্লাইগুলো রয়েছে সেগুলো কিন্তু এবারে ইউজ করা হচ্ছে, এবং যে কাচের টুকরোগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে ফেলা হয়েছে। প্রচুর প্লাই এখানে কিন্তু ইউজ করা হয়েছে। এখনো যেরকম সিচুয়েশন রয়েছে প্যান্ডেলটি বোঝা সম্ভব হচ্ছে না কিরকম কি আকৃতি নিতে চলেছে। আরো কিছুদিন পর হয়তো সেটি আমাদের পুরো ক্লিয়ার হবে, কেমন কি চিত্র ফুটে উঠছে। আর প্রত্যেক জায়গায় যদি তোমাদের দেখাই দেখো যে বাঁধনগুলো দেওয়া হয়েছে, সমস্ত জায়গায় কিন্তু প্যান্ডেলের যে কাপড় রয়েছে সেগুলোকে কিন্তু ইউজ করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় বাঁশের যে বাঁধন রয়েছে সেগুলো প্যান্ডেলের কাপড় দিয়ে কিন্তু সেগুলোকে বাঁধন সম্পূর্ণ করা হচ্ছে। আর এই প্যান্ডেলের পাশেই কিন্তু রয়েছে আর একটি ঘর, যেখানে কিন্তু অনেক দাদারাই কাজ করছেন। সেই যে বাটাম রয়েছে বাটামগুলো কিন্তু ইউজ করে তারা কিন্তু প্যান্ডেলের যে নকশা সেই নকশা কিন্তু তারা ফুটিয়ে তুলছে। দেখো এখানে মাপ করে কিন্তু সেগুলোকে কাটা হচ্ছে, আর এগুলোই কিন্তু প্যান্ডেলের গায়ে ইউজ হবে। চারিদিকে দেখাতে পাচ্ছি তোমাদের বাটাম কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেহেতু কাজ চলছে এগুলো কিন্তু ইউজ করে তৈরি করা হচ্ছে। এখানে যেহেতু 40 থেকে 50 জন কারিগর এখানে কাজ করছেন, ওনাদের জন্য কিন্তু ঠিক এই ঘরটাতে রান্না বান্নাও করা হচ্ছে। তো চলো তোমাদের একটু দেখে দিই এখানে কি রান্না হচ্ছে। এখানে দেখাতে পাচ্ছি ডিম রয়েছে, এবং ওখানে কিন্তু একজন রয়েছেন যিনি কিন্তু রান্না করছেন। তোমাদের একটু সামনের থেকে দেখিয়ে দিই। আজকে কি ডিমের ঝোল হবে নাকি? ডিমের ঝোল। এখানে কয় বেলা রান্না হচ্ছে? যারা কাজ করছেন তাদের জন্য 3 বেলায় রান্না হচ্ছে। 3 বেলায় শুনতে পারলে 3 বেলায় কিন্তু এখানে রান্না হচ্ছে। আর ঠিক এইভাবে কিন্তু রান্না করা হচ্ছে কারিগরদের জন্য। আর আরেকটা ব্যাপার তোমাদের বলি, ব্যাংককের যে অরুণ মন্দির সেটি কেন নামকরণ হলো অরুণ মন্দির তার একটি পৌরাণিক কাহিনী রয়েছে, সেটা একটু তোমাদের শুনিয়ে দিই। মনে করা হয় হিন্দু দেবতা অরুণ সূর্যদেবের রথচালক। তিনি আসলে সূর্যের ছটা, এমনটাই মনে করা হয়। অরুণের নাম থেকেই হয়েছে এই মন্দিরের নামকরণ। ব্যাংককের অরুণ মন্দির তৈরি হয়েছে 1656 সালের আগে।
মন্দিরের চূড়া প্রায় 230 ফুট উঁচু। প্রিয়জনের মৃত্যুর পর অনেকেই চিতাভস্ম রেখে দিয়ে যান এই মন্দিরে। মন্দিরের ভিতরে রয়েছে বিশাল বুদ্ধের মূর্তি। এই মন্দির বৌদ্ধ ধর্মের এক বিশেষ আধারে তৈরি হয়েছে। দেখো, প্রত্যেক বছরে কিন্তু কল্যাণী লুমিনাস ক্লাবের উদ্যোগে বিশাল বিশাল প্যান্ডেল হয়ে থাকে। এর আগের বছর আমরা দেখেছি চীনের গ্র্যান্ড লিসবোয়া, তার আগেও দেখেছি মালয়েশিয়ার টুইন টাওয়ার, আর 2024-এ দাঁড়িয়ে ব্যাংককের অরুণ মন্দির। আশা করা যাচ্ছে প্রচুর দর্শনার্থীরা এখানে আসবেন, ভিড় জমাবেন এবং প্যান্ডেলের সৌন্দর্য তারা উপলব্ধি করবেন। তো আজকে কল্যাণী আইটিআই মোড়ে যে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি হচ্ছে এবারে দুর্গাপূজার থিম, তা কিন্তু সমস্ত কিছুই এই ভিডিওর মধ্যে ডেসক্রাইব করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।